হ্যালো বন্ধুরা, 10 মিনিটে কিভাবে তোমরা দোকানের থেকেও টেস্টি রসমালাই বানিয়ে নিতে পারবে, আজ আমি তারই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখে নেওয়া যাক তার জন্য আমাদের কি কি লাগছে। আমি এখানে একটি আমুল গুড়ের প্যাকেট নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি এই দুধটা ঢেলে নিচ্ছি। আমি প্রথমে সমস্ত উপকরণগুলি দুধের মধ্যে দিয়ে দেবো, তারপর আমি দুধটা জাল দেব। এর মধ্যে আমি 4 চামচের মতো সুগার মানে চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে পাউডার সুগার ব্যবহার করেছি, তোমরা নর্মাল সুগারও দিতে পারো। এর মধ্যে আমি দুটো ছোট ছোট 5 টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো দুধ। এই দুধ দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ঢেলা ঢেলা না থাকে। এরপর আমি এর মধ্যে অল্প করে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে কিন্তু দুধের রঙটা কিন্তু খুব ভালো হয় এবং ফ্লেভারটাও আসে। এইগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এটা ভালো করে মিশিয়ে নেবার পর আমরা এটাকে জাল দেব। ভালো করে জাল দিয়ে এটাকে গাঢ় করব। যতক্ষণ আমার দুধটা জাল দিচ্ছি ততক্ষণ চলো আমরা কয়েকটা ব্রেড নিয়ে নিচ্ছি। এই ব্রেডের সাইডগুলিকে আমাদের দরকার নেই, তাই আমরা এটাকে বাদ দিয়ে দেবো। ছুরির সাহায্যে আমরা এই ব্রেডের সাইডগুলোকে কেটে নিচ্ছি। সাইডগুলি কিন্তু বাদ দিলে মিষ্টিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে প্রায় 200 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প করে পিস্তা দিয়ে দিচ্ছি। এই পিস্তাগুলি আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। অল্প করে কুচিয়ে আলমন্ড দিয়ে দিলাম, অল্প করে কাজু দিয়ে দিচ্ছি, অল্প করে কিশমিশ দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো দিলে কিন্তু এই মিষ্টির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, যখন মুখে পড়ে একটা আলাদাই একটা ফ্লেভার আসে। এরপর আমি এর মধ্যে অল্প করে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি এখানে পাউডার সুগার দিয়ে দিলাম, তোমরা নর্মাল সুগারও দিতে পারো। এবার সমস্ত উপকরণগুলি ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প করে দুধ দিয়ে এই সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব। একটা পুরের মতো আমাকে তৈরি করতে হবে। এই মিক্সচারটা একটু শক্ত করে বানিও, দুধটা অল্প করে দিও তোমরা। চলো দেখে নিই আমার দুধটা কত দূর রেডি হয়েছে। দেখো বেশ জাল দিয়েছি, এখানে আর একটু 10 মিনিট ফোটাবো আমরা। এরপর একটা বাটিতে আমরা অল্প করে দুধ নিয়ে নিয়েছি। এবার যে স্লাইস ব্রেডগুলো আমরা রেখেছিলাম সেটা এক এক করে এই দুধের মধ্যে আমরা ডিপস করব, আর 2 হাতের চেটোর সাহায্যে যে এক্সট্রা দুধটা আছে সেটা আমরা বের করে নেব। দেখো এরপর যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা মধ্যিখানে দিয়ে দিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে এটা একটা আমরা শেপ দেবো। তোমরা যেরকম যে যা এরকম পারো শেপ দিতে পারো। আমি এখানে লম্বা করে শেপ দিয়েছি, তোমরা গোলও দিতে পারো। এরপর এক এক করে আমরা সমস্ত ব্রেডগুলিকে এই দুধের মধ্যে ডিপস করে এই সেম প্রসেসে আমরা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এক এক করে আমার সমস্ত মিষ্টিগুলি তৈরি হয়ে যাচ্ছে। বিশ্বাস করবে না, 10 মিনিটে যে এত সহজেই এত টেস্টি একটা ডেজার্ট তৈরি হতে পারে সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি দুধটা যে ঘন করতে দিয়েছিলাম, দেখো আমার দুধটা বেশ ঘন হয়ে গেছে। আমি সেটা নামিয়ে নিয়ে প্রায় 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা এটাকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে দুধটা আরেকটু ঘন হয়ে আসে। এই ডেজার্টটা যদি ঘরে বানাও তাহলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যেটা তোমরা ঘরে বানিয়েছো।
দোকানের থেকেও টেস্টি। এরপর আমি এর মধ্যে অল্প করে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে পিস্তা দিয়ে দিয়েছি, কাজু বাদাম দিয়ে দিয়েছি, আলমন্ডস দিয়ে দিয়েছি, অল্প করে কেশর দিয়ে দিয়েছি। নাও রেডি হয়ে গেছে আমার 10 মিনিটের রসমালাই। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং অ্যাট্রাকটিভ হয়েছে। চলো এবার তোমাদের এই রসমালাইটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। জাস্ট ওয়াও! বিশ্বাস করবে না 10 মিনিটে যে এত সুন্দর একটা রসমালাই হতে পারে সেটা তোমরা বানালেই বুঝতে পারবে। যাকে দেবে সে কিন্তু বিশ্বাসই করবে না এটা তুমি ঘরে বানিয়েছো আর বাইরে থেকে কিনে এনেছো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একবারের জন্য হলেও এটা ঘরে বানিও।